দাদা এখান থেকে, হ্যাঁ বং রাইডার কলকাতা, রাইডার কলকাতা দেখেছো? এই আমার দাদা আমাদের সাবস্ক্রাইবার, এই দাদা। আচ্ছা ঠিক আছে। না, আমি কিন্তু অত বড় সেলিব্রিটি নয় আগে থেকে। হ্যালো গাইস, আমি আপনাদের বন্ধু বং রাইডার কলকাতা। আর আজকে নতুন ভিডিওতে চলে এসেছি। আজকে আমার গাড়ির নাম্বার প্লেট চলেছে, নাম্বার প্লেট লাগাতে যাবো। আর আপনি আমার শর্টসে দেখেছেন, আপনারা যারা কমেন্ট করেছিলেন আপনারা কথা রেখেছেন। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আপনারা কথা রেখেছেন, আপনারা আমার ভিডিওকে লাইক করেছেন, শেয়ার করেছেন আর প্লাস কমেন্ট করেছেন। তো কমেন্টটাই মেন, কমেন্ট আর সাবস্ক্রাইবটা মেন। প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে মোটিভেশন পাবো আরো। এরকমই আপনারা সাবস্ক্রাইব করতে থাকুন। আর হ্যাঁ, আপনারা কমেন্ট করেছেন, তো আপনারা আপনাদের কথা রেখেছেন, তো সেই জন্য আমিও আমার কথা রেখেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি কমেন্টগুলো দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি লাগিয়েছি। দাদা এখানে আছে মোটিভেট বেঙ্গলের অফিসিয়াল ইন্দ্রজিৎ চক্রবর্তী। আমি কমেন্টগুলো উপরে উপরে দিয়ে দিচ্ছি। আর এখানে আছে অনির্বাণ কুণ্ডু, সুজয় অফিসিয়াল। তো আমি কথা রেখেছি, তো আপনারা আরো কমেন্ট করুন, আরো খুশি করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব তো অবশ্যই করুন। তো আপনাদের নামও পরবর্তীকালে এখানে আসতে চলেছে। হ্যাঁ, এটা আমার ছোট্ট প্রচেষ্টা ছিল, আপনারা সাকসেস করেছেন। এরকম দেখে ভালো লাগে, আরো মোটিভেট হবো। তো এখন আমরা যাচ্ছি একটা জায়গায়, সেখান থেকে ফেরার সময় আমরা হচ্ছে যে আমরা হচ্ছে যে যাবো হচ্ছে গাড়ি প্লেটটা লাগানো। তো একটা কাজ আছে, সেটা করে নেবো। আর থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ গাইস কমেন্ট করার জন্য। সাবস্ক্রাইব প্লিজ করুন, সাজেস্ট করুন আপনাদের বন্ধুদেরকে। আর হ্যাঁ, আমাকে একজন বলেছে যে ডিটেল ভিডিও বানানোর জন্য। তো এই ভিডিওটা ঠিক পরের যে ভিডিওটা আসতে চলেছে, তো সেটা হবে আমার গাড়ির ডিটেল ভিডিও। দুর্দান্ত দুর্দান্ত, সেইটা হবে আমার গাড়ির ডিটেল ভিডিও। তো আপনারা দেখুন, আপনারা চেষ্টা করুন যেন হচ্ছে যে গাড়িটার মতো আমি এগিয়ে যেতে পারি। আপনাদের ভালোবাসাই আমাকে কিন্তু এগোতে সাহায্য করবে। এখন আমরা যাচ্ছি আমার একটা কাজে, সেখান থেকে আমি বেরোর সময় আমার গাড়ির নাম্বার প্লেট করবো। হ্যাঁ, এতদিন পর আমার নাম্বার প্লেটটা চলে এসেছে। এখন 8 ফিটটা কিন্তু আমি পাইনি, বাট এখন নাম্বার প্লেটটা চলে এসেছে, তো ওই জন্য ওটা লাগিয়ে নিতে যাচ্ছি। কারণ আমি যতক্ষণ নাম্বার প্লেট পাবো ততক্ষণ কিন্তু আমি মেন রোডে মানে ন্যাশনাল হাইওয়েতে উঠতে পারছি না। বিকজ আমার ভয় আছে, কারণ কোথায় কি হয়ে যাবে। নাম্বার প্লেটটা পাওয়ার পর কিন্তু আমি ন্যাশনাল হাইওয়েতে উঠতে পারবো। তারপরে তো হবে টু কন্ট্রোল প্লেট, সেই ভিডিওটা আসতে চলেছে। কিন্তু এখন এরপরে ভিডিওটা আমার সাবস্ক্রাইবার ভাই আমাকে যেটা চেয়েছে, আমি আগে সেই ভিডিওটাই করবো, যে আমার গাড়ির ডিটেল ভিডিও, গাড়ি কি পেয়েছি, কিরকম পাচ্ছি, কিরকম মাইলেজ পাচ্ছি, কোন জায়গায় কিনলে তারা সস্তা পাবে, সমস্ত কিছু এর পরের ভিডিওটাই পাবে। তো আপনারা স্টে টিউন থাকুন আর এরকমই ভালোবাসা দিতে থাকুন। হ্যাঁ, আমি 8খানা সাবস্ক্রাইবারদের কাছে চলে এসেছি। আমি চাইছি এই 8টা যেন আর 80 হোক, 80 যেন 60 হোক, আর প্লিজ আমার জন্য মনিটাইজেশন হোক। প্লিজ আমাকে সাপোর্ট করুন ভাই, সাপোর্ট করুন। চলো এখন বলে একটু রাইডটা হোক, কারণ অনেক বেশিরভাগ ভিডিও আমার একটু লং হয়ে যাচ্ছে, সেই জন্য তো বেশি কথা না বাড়িয়ে গাড়ি যাওয়া যাক। তো মেন রোডে উঠে পড়েছি আমরা। আর হ্যাঁ, এখনো মাইকটা ঠিক পাওয়া যাচ্ছে না, যার জন্য আমি মাইকের ভিডিওটা করতে পারছি না। আর সেকেন্ড কথা হচ্ছে যে র কোয়ালিটি ভালো, খুব একটা খারাপ নয়। আর আপনাদেরকে এটা বলতে চাইছি, আমার যে আগের যে ভিডিওগুলো ছিল চিপেস্ট পিপিএফ ইন ওয়ালিংটন, আর সেই ভিডিওগুলো কেমন লেগেছে একবার প্লিজ ওখানে কমেন্ট করবেন। আপনারা হেল্পফুল হয়েছেন কিনা, আপনারা যদি আরো হেল্প চান তাহলে সেটাও আমাকে একবার বলবেন। আমি তাহলে সেখানে সেইভাবে আপনাদের আরেক গাইডেন্স দেবো নতুন ভিডিওতে। আর ঠিক আমার গাড়িতে দেখতেই পাচ্ছেন পুজো হয়ে গেছে, তো সেই ভিডিওটা আমি লেটেস্ট এসেছে, তো সেটা দেখবেন, দেখে বলবেন যে কেমন কি হয়েছে। হ্যাঁ, আমাদের ডিসিশনের কাজ শেষ।
এবারে যাব হচ্ছে যে গাড়ির নাম্বার প্লেট লাগাতে। তো আমাকে যেতে হবে খান্না এখান থেকে। তো ইজিএস হয়ে পড়বে আমার এখান থেকে শিয়ালদা রাস্তাটা মনে হয় ইজিএস পড়বে, মানে টেকনিক্যালি এর পিছনের রাস্তাটা ইজিএস ছিল। এদিক থেকে না নিয়ে আমি তো এদিক থেকে যেতে পারি। হ্যাঁ, এই দিক থেকে গেলে শিয়ালদার পিছন রাস্তায় ধরে নিতে পারি। তাহলে খান্না ওই দিকটা আমার যেহেতু ইউজ করবো, ওই দিক থেকে অনেকটা ঘুরতে হবে। তেল একদম একটা লাগে, তো আমি তেলটা ভরাচ্ছি না, রিজন হচ্ছে মাইলেজ টেস্টটাও করতে হবে। কারণ আগের গাড়িগুলো ব্যাপার আলাদা ছিল, আপনারাও জানেন রিজার্ভে থাকতো। তো রিজার্ভের দাম টু রিজার্ভের দামটা মাথা গেছে, এখন এমন অবস্থা হয়ে গেছে। এবার আমি অনেক ইউটিউবারদের দেখেছি যে তারা নজল টু নজল ফুল করে, মানে একদম একটা মাপ করে নেয়। তো তাতে কি অ্যাকুরেট পাওয়া যায়? সেই জন্যই জানার জন্য আমি একদম শেষ করে দেবো, শেষ করে শেষ পর্যন্ত চালাবো। শুটকি মাছ। As expected, TGS try to Khanna. গাড়িটা হ্যান্ডেলিং একদম স্মুথ হবে, একটু হ্যান্ডেলিং আপনি রাখবেন, গাড়ির হ্যান্ডেলিং এর কোনো কথা হবে না। কতক্ষণ লাগবে? তাহলে একটু পরে আসবো। হ্যাঁ এসে গেছি। নাম্বার প্লেট কি থাকবে দেখো, 23B 0694। হ্যাঁ 0694।
নিয়ে আসতে হবে? গাড়ি আসবে তো এমনি লাগবে, গাড়ি আসতে হবে। ও আচ্ছা, ওখানে আসবে। গাড়ি নিয়ে আসবে। এবার একদম। তো নাম্বার প্লেট আমরা পেয়ে গেছি। এবার নাম্বার প্লেটটা লাগানোর সময় হয়ে গেছে, দেখি গার্ডের জন্য এরা টাকা চায় কি না। কারণ অনেক জায়গায় আছে গার্ড এমনি লাগিয়ে দেয়, অনেক জায়গায় আছে গার্ডের জন্য প্রাইস চায়। কিন্তু যতই ওদের তো অ্যাডভার্টাইজমেন্ট আছে না গার্ডের মধ্যে, আমি ছাতিতে নিয়ে ঘুরে বেড়াবো, ও টাকা তো দেওয়া উচিত না। ঢুকে দেবো, সময় লাগবে একটু। দাদার নাম কি? আমাদের সুরজিৎ দা আমাদের কাজ করে দিচ্ছে, এটা এখন লাগাবে। হ্যাঁ, আমি একটা কথা বলছি, কেনার পর থেকে কিন্তু আমার পিছনের ব্রেকটা ভালোই আওয়াজ হচ্ছে। হ্যাঁ, চি করে একটা, যেমন হয় না আগে বৃষ্টির জল পড়ে গেলে যে আওয়াজটা হয়, সেই আওয়াজটা কিন্তু কেনার পর থেকেই আছে। ঠিক আছে, আমার দাদাকে আমি আমার প্রবলেমের কথা বললাম, দাদা বললো আমি দেখে নিচ্ছি একবার। এখানে দেখেছেন গোডাউনে আরে গাড়ি আছে, আমি আপনাকে আগেও বলেছিলাম এখানে আসবেন, দাম কমে পাবেন। স্ক্রু দিয়ে লাগাবেন একদম ডাইরেক্ট? হ্যাঁ দাদা, ডাইরেক্ট করে দেবেন না স্ক্রু দিয়ে লাগাবে? পাঞ্চিং, আচ্ছা। না, সাপোর্টিং প্লেট দিয়ে করো। আমার জন্য কেন, একটু কম হবে না? আরে দেখো, তোমার সাপোর্টিং প্লেটে কিন্তু তোমাদের একটা বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট থাকে, এটা কিন্তু মানতে হবে। একদম ছাতিতে দেখো, এ দেখো এরকম করে ছাতিতে নিয়ে আমি ঘুরে বেড়াবো, ঠিক আছে? শ্রীকৃষ্ণ মোটরস অ্যাডভার্টাইজমেন্ট থাকে না তো? আচ্ছা ঠিক আছে দাদা, এখান থেকে। হ্যাঁ, বং রাইডার কলকাতা, রাইডার কলকাতা, দেখেছো? এই সাবাস দাদা, আমাদের সাবস্ক্রাইবার, এই দাদা। আচ্ছা ঠিক আছে। এটা কি মাপ করে নেওয়া হলো? দাদা এখন পুরো মাপ টাপ করে কাজ করছে, যাতে এদিক ওইদিক না হয়ে যায়। দাদা কিন্তু আমার জন্য 250 টাকা নিচ্ছে, তোমরা আমার চ্যানেলের নাম করে আসো, দাদা তোমাদের থেকেও নেবে, তাই তো দাদা? একদম। হাতুড়ি ফাতুড়ি লাগবে না, 2.5 किलो का हाथ ही काफी है ना। দাদাকে বলে দিয়েছি আমি আমার ব্রেকের প্রবলেমের কথাটা, ওটাও দেখে নেবে বলেছে। আর এই চলছে, এই ফার্স্ট সাবস্ক্রাইবারের সাথে আমার দেখা হলো, খুব ভালো লাগলো, অন্য টাইপের এক্সপিরিয়েন্স। তোমরাও করো, আমার সাথে আসো, তোমাদেরকে আমি এর আগেও বলেছি ড্র্যাগ রেস করবো, কখনো কোনো অন্য 125 সিসির গাড়ি থাকলে আমার সাথে একটু কন্ট্যাক্ট করো, আমি তোমাদেরকে টাইম দেবো, সব কিছুই দেবো। আমার সাবস্ক্রাইবারদের কিন্তু এখনো আছে, অনেকে হয়তো ভাববে যে আমি জাস্ট লাগিয়ে খুলে নিয়েছি, কিন্তু আমার সাবস্ক্রাইবারদের কমেন্ট কিন্তু এখন আমি রেখেছি তোমাদের জন্য। আপনারা যখন নতুন কমেন্ট করবেন তখনই খুলে দেওয়া হবে, ওটা আপনাদের জন্য এই জায়গাটা থাকলো। আমাদেরটা প্রপার স্ক্রুতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর
একদম মাপে মাপেই আছে একদম। পিছনেরটা ডান। আচ্ছা আমি আমার গাড়িতে ল্যামিনেশন করে নিয়েছি, কোনো প্রবলেম হয় না তো? পিপিএফ করালে উঠিয়ে দেয়? তাও ওরা 1 বছরের মধ্যে যদি তুলে দিই তাহলে তো অসুবিধা হয় না, আরামসে চলো। ওরা কিন্তু 2 বছরের ওয়ারেন্টি দিয়েছে আমাকে। না না, আমি ল্যামিনেশনের কথা বলছি। থাকে না না, দাদাও বলছে ল্যামিনেশন থাকে না, আমাকে কিন্তু এটা ল্যামিনেশনই করে দিয়েছে, এটা পরে জিজ্ঞাসা করেছিলাম। তো নেক্সট টাইম ওটা যখন আমি 1 বছর তফাৎ করে নিয়েছি, 1 বছর থাক, পাক্কা আজকের দিনে আমি ল্যামিনেশনটা তুলে তখন পিপিএফ করাবো। এই নাম্বার প্লেটের পজিশনটা খুব বাজে, যাই বলো তাই বল। অনেকে কিন্তু করে নিয়েছে ওই জায়গাটাকে এক্সটেন্ড। এখনো করতে পারবো মানে পরে? আচ্ছা 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 আচ্ছা। খুবই বাজে একদম, কি বলবো, অকওয়ার্ড প্লেস একটা। হ্যাঁ পিছনের ব্রেকটা শুধু, হ্যাঁ? কিসের জন্য হচ্ছে দাদা? কিন্তু সেকেন্ড ডে থেকেই, মানে ফার্স্ট ডে সেকেন্ড ডে এরকমই, মানে এরকম না। আমি ফার্স্ট ডে যখন ভিডিও করছিলাম যাচ্ছিলাম তখন কিন্তু আওয়াজটা ছিল, আমি ভেবেছিলাম নতুন গাড়ি জাস্ট ওটা ঘষা খাওয়ার পর ঠিক হয়ে যাবে। 200 কিলোমিটার অলরেডি রান হয়ে গেছে, তারপরেও কিন্তু সেম আওয়াজ আছে। ডিসপ্লে তো ভালো আছে, নতুন গাড়ি তো ভালোই থাকবে সে আমিও জানি, না আওয়াজটা তো। আওয়াজটা ওরকম না, এটা কি বলতো, ভিতরে ডাস্ট চলে গেছে, ডাস্ট চলে গিয়ে না ওটা জায়গাটা এত ছোট আছে, এই দেখো দেখবি, হুম। দেখতে পাচ্ছ? আচ্ছা। এটা হচ্ছে হ্যাঁ জায়গাটা এতই ছোট, একটুখানি জিনিস করলে ওটা আওয়াজ হবে। দাদা বলেছে এটা নর্মাল, দাদা হাওয়া মারবে বলে দিয়েছে এটা। দেখা যাক এটা কি ওর হয় কিনা। কি ওর তো হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত। অনেকটা কমেছে কিন্তু আছে এখনো। হুম। ফার্স্ট সার্ভিসে দেখবো ওটা, বলে খুলে ঠিক করতে ওটা। হুম। তোমার ইটা দাও। আওয়াজ হচ্ছে। চলে আসবে। হ্যাঁ পাঠিয়ে দিলাম, হ্যাঁ। তোমার সাথে সেলফি নিয়ে না, আমি কিন্তু অত বড় সেলিব্রিটি নয় আগে থেকে। চলো, থ্যাংক ইউ। নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? নতুন অনেক ভিডিও আসবে, দেখে নিও। হ্যাঁ 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 হ্যাঁ। কাগজ নিয়েছি না তো, কাগজ মানে? ইন্স্যুরেন্স ট্যাক্স। হ্যাঁ সেসব নিয়ে নিয়েছি। হুম হুম। আছে, নেই বলাটা ভুল, এখনো আছে, তবে একটু কমেছে। দাদা আমার হেল্প করেছে, না ওটা কিন্তু দাদা কাজ ছিল না। খুবই ভালো এন মোটরস, এটা হচ্ছে যে এখানে শ্রীকৃষ্ণ মোটরসেরই এদের পার্সোনাল সার্ভিস সেন্টার। তো দেখা যাক কতটা কি হয়েছে। হাওয়া মেরেছে, বলেছে পরের বারে সার্ভিসে দাদা, পরের বারে সার্ভিসে ঠিক করে দেবে।
আচ্ছা, তোমাদের মধ্যে একটা বন্ধু আমাকে কমেন্ট করেছিলে যে তার কমেন্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে এই কমেন্ট এসেছিল যে দাদা, আমি আমার বাইকটাকে ধুলো জমে গেলে কি করে পরিষ্কার করব, কি ইকুইপমেন্ট দিয়ে পরিষ্কার করব, আর হ্যাঁ না ধুয়ে কি করে পরিষ্কার করবো তার একটা ডেডিকেটেড ভিডিও বানাও। অবশ্যই বানাবো ভাই, তোমাদের জন্যই সমস্ত কিছু। আর হ্যাঁ, একটা কথাই তোমাকে আমি এই ভিডিওতে একটু বলতে পারি যে যদি ধুলো 3-4 লেয়ার হয় তাহলে তো ভাই তোমাকে ধুতেই হবে, কিছু করার নেই। এবার যদি তোমার ধুলো দুটো কি একটা লেয়ার হয়, দুটো লেয়ার হয়, তাহলে তুমি ওটাকে কি করতে পারো। মেনলি ফার্স্ট লেয়ারেই আমি সবসময় বলবো ধুলো ধেয়ে ফেলার চেষ্টা করো, মানে একদম সবে সবে ধুলো পড়েছে। তুমি আমার গাড়ি দেখতে পারো, আমি গাড়িটা ঠিক আমার চালানো হয়ে গেলে জাস্ট একবার ঝেড়ে নিই, গাড়ি কিন্তু নতুনের মতোই দেখতে লাগে। ফার্স্ট সলিউশন হচ্ছে ভাই পিপিএফ নাহলে ল্যামিনেশন আমার মতো করিয়ে নাও, যে কোনো একটা, ঠিক আছে। ল্যামিনেশন বলে ল্যামিনেশন ভালো জায়গা থেকে করাবে, ঠিক আছে। ওদের যদি ডেডিকেটেড 2 বছরের ওয়ারেন্টি দেয়, 1 বছরের মধ্যে তুমি ভেবে নেবে যে আমি 1 বছরের জন্য ল্যামিনেশন করছি, তাতে একটাই ভালো থাকবে যে বাই চান্স ওরা 2 বছর বলছে, তুমি 1 বছর পর তুলিয়ে নিলে কিন্তু পেন্টের কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। হ্যাঁ, ল্যামিনেশনের পর পেন্টের ক্ষতি হয়, পিপিএফে সেটা হয় না, কিন্তু পিপিএফের প্রাইসটা 8,000 টাকা পড়ে যায়। তো তুমি সেই হিসেবে কম্পেয়ার করলে তোমার কিন্তু অনেকটা টাকাই বেঁচে যাচ্ছে ল্যামিনেশনে। কারণ অনেক সময় এরকম থাকে গাড়ি কেনার পরই টাকা থাকে না। তো আমি বলবো প্রথম বছরটা ল্যামিনেশনের জন্য গো ফর ইট। 1 বছর ইউজ করার পর টাকা জমিয়ে ভালো জায়গা থেকে একটা পিপিএফ করাবো, যেটা আমিও করাবো, সেটা ডেডিকেটেড ভিডিও আসবে। তো ল্যামিনেশন বা পিপিএফ করানোর পর তোমার ধুলো কিন্তু অত জমতে পারেই না। এটাই সব থেকে, মানে দুটোর মধ্যে যে কোনো একটা করলেই কিন্তু প্রথমেই ধুলো জমবে না, এটাই সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট। বড় ধুলো থাকে না, থাকে যেটা হচ্ছে ছোটো ডাস্ট, খুবই ডাস্ট, সেটাকে মাইক্রোফাইবার যেরকম আছে, আমি তোমাকে এখানে মাইক্রোফাইবারের তুমি ছবি দেখতে পাচ্ছ, আর নিচে ডেসক্রিপশানে হচ্ছে যে ফার্স্ট কমেন্টের মধ্যে আমি তোমাকে লিঙ্কও পাঠিয়ে দেবো। লিঙ্ক থেকে কেনার থেকে আমি বলবো তুমি যে কোনো একটা শপে যাবে, ওই শপের মধ্যে তুমি হচ্ছে যে সেই মাইক্রোফাইবারটা পেয়ে যাবে। সেই মাইক্রোফাইবারটা গিয়ে তুমি কিনবে, ওখানে হচ্ছে তোমার লোকাল শপে পড়বে তোমার 80 থেকে 90 টাকা, আর তোমার ওয়ালিংটনে পড়বে 60 থেকে 70 টাকা। আর খুব প্রিমিয়াম যদি কিনো তাহলে সেগুলোর দাম একটু কস্টিং পড়ে যায়, 250-300 টাকা পড়ে যায় খুব প্রিমিয়ামগুলো। তুমি নর্মালটা কিনো তাতেই হবে। ফার্স্ট এক রকমের ডাস্ট পড়বে, জাস্ট ঝাড়ো, মুখ ফাটকাও, মানে প্রথম ঢাস ঝাড়া নিয়ম হচ্ছে প্রথমে জাস্ট ঘষতে লেগে যেও না। তাতে তোমার ল্যামিনেশন হোক কি পিপিএফ কি অ্যাকচুয়াল পেন, প্রথমেই যদি ঘষো মোটা মোটা যে কণাগুলো থাকে সেই কণাগুলো কিন্তু স্ক্র্যাচ ফেলে দেয়, যেটা মেইন গাড়ির লোকেরা ভুল করে। সেটাতে ফার্স্ট করতে হয় একটা পিপিএফের পিপিএফ বলছি, ওই কাপড় নিতে হয়, দিয়ে গাড়িটাকে এরকম করে ঝাড়তে হয়। ঝাড়া হয়ে গেলে বড় বড় যে কণাগুলো আছে সেগুলো চলে যায়। তারপর তুমি গাড়িটাকে জাস্ট একটু হালকা হাত দিয়ে বুঝে দাও, গাড়ি অ্যাজ নিউ অ্যাজ ফার্স্ট মানের মতো তোমার একদম কিন্তু নতুনের মতো তোমার হয়ে যাবে। তো এটাই হচ্ছে বক্তব্য যে ল্যামিনেশন বা পিপিএফ করা তোমার খুব একটা পড়বে না, যে কোনো একটা করা। আর আবার ধরো বাই চান্স তুমি করলে না, তখনও কিন্তু তুমি এই রুলসটাই ফলো করবে। আগে ঝেড়ে তুমি সমস্ত বড় বড় কণাগুলোকে সরিয়ে দিয়ে তারপরে মুছে। এটা হচ্ছে উইদাউট ওয়াটারের কথা বলছি। উইথ ওয়াটার করতে গেলে আমাকে তোমার জন্য জাস্ট তোমার জন্য আমি গাড়িটা কিন্তু মুছছি না 2-3 দিন ধরে, আমি গাড়িটাকে মুছছি না, তোমার জন্য আমি সেই ওয়াটারের ভিডিওটা আনবো যাতে জলের মধ্যে দিয়ে কী করে, কিন্তু সেগুলো কস্টিং হয়ে যায়। তুমি যেহেতু লিখেছো নো ওয়াটার, তাই তোমাকে এটা দিয়ে দিলাম। এটা একটা রিলসও আমি তোমাকে বানিয়ে রেখে দেবো তোমার জন্যই জাস্ট। আর তোমার যদি মনে করো যে জলের জন্য, তাহলে কমেন্ট করো দাদা জলের জন্য দেখতে চাইছি, তাহলে জলের জন্য দেখাবো। কিন্তু যেহেতু আমার এখনও ফার্স্ট সার্ভিস হয়নি, আমি জলটা দিতে চাইছি না, কারণ ল্যামিনেশনটা আমার ততদিনে পুক্ত হয়ে যাবে। আর ফার্স্ট সার্ভিসের পর দেখতে হবে যে ল্যামিনেশনটা কীরকম থাকছে, ওই জন্য আমি ফার্স্ট সার্ভিসের পরই কিন্তু তোমার ওই জলের ভিডিওটা আমি বানাতে পারবো। কমেন্ট করেছো, খুব ভালো লেগেছে ভাই, এরকম সাপোর্ট করো। আমি আমার ফার্স্ট সাবস্ক্রাইবার সাথে আজকে দেখা হলো, সে আমার সাথে সেলফিও তুললো, আমার জন্য একটা গোল্ডেন মানে টাইম এটা ছিল একটা ফার্স্ট এরকম মানে হলো যে কেউ নিজেকে একটু স্পেশাল ফিল হলো যে আমার কাজের জন্য আমাকে কেউ আলাদাভাবে চিনলো। আমি আমার বিজনেসও করি, আমার নিজের আলাদা বিজনেস আছে, সেটা পরবর্তীকালে আপনি তোমাদের জানাবো কী বিজনেস করি। তো সেখানে সেইটা সেইভাবে চেনে, কিন্তু এখানে এটা এইভাবে যে চিনলো, এটা একটু স্পেশাল ফিল করালো। তো হ্যাঁ, বাই দ্য ওয়ে ভিডিও এখানেই শেষ করছি। আর আজকে কিন্তু পুরো যা কথা শুনেছো বা যে রেকর্ডিংয়ে অডিও পেয়েছো তোমরা, পুরোটাই কিন্তু এক্সটার্নাল মাইক দিয়ে। তো আমাকে এটাও কমেন্ট করে জানিও ডিজিতে DSC 101 এক্সটার্নাল মাইকের সাউন্ড কোয়ালিটি কেমন। এতদিন কিন্তু তোমরা আমার মানে জাস্ট ওর কিন্তু ইন্টারনাল মাইকের সাউন্ড পেয়েছিল, এটা কিন্তু এক্সটার্নাল মাইকের সাউন্ড। তো আমাকে জানিও কেমন কি হয়েছে, কিভাবে হয়েছে।
আর হ্যাঁ, ডেডিকেটেড ভিডিওগুলো তো আসবেই, তো দেখো, সাপোর্ট করো, স্টে টিউন, স্টে হেলদি। কথা বলতে দিচ্ছে না বাজে ছেলেরা। স্টে টিউন, স্টে হেলদি, সবাই ভালো থেকো, ভালো করে রাইড করো, আর আমাকে আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট জানিও, আর এরকম করে সাপোর্ট করো। চলো, টাটা, বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।